পাল্টাপাল্টি শর্তের জালে বারবারই আটকে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। ইরানে একের পর এক হামলা চালিয়েও শর্ত মেনে আলোচনার টেবিলে আনতে পারছে না যুক্তরাষ্ট্র। এবার তেহরানকে বাগে আনতে নতুন কৌশল খুঁজছে ওয়াশিংটন। ইরানের ওপর চাপ বাড়িয়ে শর্ত মানতে বাধ্য করতে নতুন কৌশলের খোঁজ করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইতোমধ্যেই সামরিক বিশ্লেষকদের কাছে সৃজনশীল ও ব্যতিক্রমী পরিকল্পনা চেয়ে ইমেইল পাঠিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এই বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এতে বলা হয়, সেন্টকমের ওই মেইলে লেখা ছিল, আমরা ইরানের ওপর চাপ বাড়াতে নতুন সৃজনশীল ও অপ্রচলিত উপায় খুঁজছি। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। শুক্রবার মন্ত্রিসভার এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা জিততে চাই, তেহরানে কঠোর আঘাত হানা হবে, যেন তারা বলে আমরা আর সহ্য করতে পারছি না। বিশ্লেষকরা বলছেন, ব্রেইন স্টর্মিং বা সবার কাছ থেকে ধারণা আহ্বান করাই বলে দেয় ডোনাল্ড ট্রাম্পের হাতে ইরানকে চাপে রাখার কৌশল সীমিত হয়ে আসছে। তবে সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরেই উদ্ভাবনী চিন্তা ও নতুন পদ্ধতিতে কাজ করে আসছে সেন্টকম। পদমর্যাদা নির্বিশেষে দলের সদস্যদের কাছ থেকেই নতুন ধারণা চাওয়া একটি স্বাভাবিক বিষয়। এদিকে ইমেইল পাঠানোর কয়েকদিন পরই তেহরানে বড় ধরনের হামলা স্থগিত করার ঘোষণা দেন ট্রাম্প। বলেন, সৌদি, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে ইরানকে আলোচনায় আসার সুযোগ করে দিতেই হামলা আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে এখনও সতর্ক অবস্থানে রয়েছে ওয়াশিংটন। ইরানে হামলা হলে তারা জবাব দিতে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে পেন্টাগন। শুধু সতর্কতাই নয়, ইরান যদি আলোচনার টেবিলে না আসে তবে দেশটির অবশিষ্ট পারমাণবিক স্থাপনা ধ্বংস করতেও সাজিয়ে রাখা হয়েছে নীল নকশা। মার্কিন সূত্র বলছে, ইরানের পিক্যাক্স মাউন্টেন সহ কয়েকটি স্থাপনায় হামলার প্রস্তুতি রাখা হয়েছে। তবে এসব স্থাপনা ভূগর্ভের অনেক গভীরে হওয়ায় শুধু ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা দিয়ে সেগুলো পুরোপুরি ধ্বংস করা সম্ভব না। এই ধরনের লক্ষ্যবস্তু ধ্বংস করতে হলে স্থলবাহিনী মোতায়েনের প্রয়োজন হতে পারে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনের সামনে এখন মাত্র কয়েকটি পথই খোলা: ব্যাপক বিমান হামলা, স্থলবাহিনী মোতায়েন অথবা বর্তমান অবস্থা বজায় রেখে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাওয়া। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।